গরুর মাংস বাংলাদেশের প্রতিটি উৎসব, দাওয়াত কিংবা অনুষ্ঠানের একটি আলাদা গুরুত্ব বহন করে। কিন্তু আপনি কি জানেন গরুর মাংস শুধু স্বাদ নয়, এর মধ্যে রয়েছে পুষ্টিবিজ্ঞানের বাহক। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। গরুর মাংস নিয়ম মাফিক পরিমাণে খাইলে যেমন অনেকগুলো উপকার পাওয়া যায়, তেমনি অতিরিক্ত পরিমাণে খাইলে এবং রান্না প্রক্রিয়া ত্রুটি হলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 1 নম্বর, প্রোটিন। গরুর মাংসে থাকা প্রোটিনকে বলা হয় কমপ্লিট প্রোটিন। আমাদের বডির জন্য এমন 8টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে যেটি আমাদের বডির ভিতরে তৈরি হয় না এবং বাইরে খাদ্যের মাধ্যমে সেটা গ্রহণ করতে হয়। গরুর মাংসে এই 8টি অ্যামিনো অ্যাসিড সবগুলোই রয়েছে। এই কারণে গরুর মাংসকে বলা হয় কমপ্লিট প্রোটিন। 100 গ্রাম গরুর মাংসের মধ্যে 24 গ্রাম প্রোটিন থাকে এবং 2 গ্রাম ফ্যাট থাকে। এই কারণে গরুর মাংস প্রোটিনের একটি ভালো উৎস এবং এই প্রোটিন আমাদের অনেকগুলো কাজে সাহায্য করে, যেমন দেখা, শোনা, কথা বলা, বৃদ্ধি ইত্যাদি কাজে সাহায্য করে। 2 নম্বর, গরুর মাংস রয়েছে কনসেন্ট্রেটেড অ্যামাইনো অ্যাসিড। এই কনসেন্ট্রেটেড অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন আমাদের ব্রেনের কার্যক্রমকে বাড়াই দেয়, নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে, এনজাইমের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর, কার্নিথিন। গরুর মাংস কার্নিথিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই কার্নিথিন উপাদানটি আমাদের মাইটোকন্ড্রিয়ায় কাজ করে। উচ্চতর ফ্যাটি অ্যাসিড, যেটি সাধারণ অবস্থায় বা অন্য কোনো প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে পারে না। উচ্চতর ফ্যাটি অ্যাসিড শক্তি উৎপন্ন করে বিটা অক্সিডেশন প্রক্রিয়ায়, এবং বিটা অক্সিডেশন প্রক্রিয়াটি এই কার্নিথিন উপাদান ছাড়া চলতে পারে না। এই কারণে এই কার্নিথিন উপাদানটি উচ্চতর ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে এবং শক্তি উৎপন্ন করে। ফলশ্রুতিতে বডির একদিকে চর্বির পরিমাণটা কিছুটা কমে যায়। 4 নম্বর, গরুর মাংসে রয়েছে ক্রিয়েটিন, যেটি ফুয়েল হিসেবে কাজ করে। আমাদের বডিতে এই ক্রিয়েটিনিন উপাদানটি ফসফোক্রিয়েটিনিন হিসেবে জমা থাকে এবং পেশির কার্যক্রমে যখন শক্তির প্রয়োজন তখন এই ফসফোক্রিয়েটিন এটিপি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 100 গ্রাম গরুর মাংসে 3.5 থেকে 5 গ্রাম পর্যন্ত ক্রিয়েটিন পাওয়া যায় এবং এটি শক্তির গুরুত্বপূর্ণ একটা উৎস হিসেবে কাজ করে। 5 নম্বর, বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এই উপাদানগুলো থাকে। এই উপাদানগুলো দেহের বিভিন্ন কাজ, যেমন আমাদের দাঁতের গঠন, আমাদের হাড়হাড্ডির গঠন, চুলের গঠন, নখের গঠন ইত্যাদি গঠনে সাহায্য করে। 6 নম্বর, বিভিন্ন ধরনের ভিটামিন। গরুর মাংসে রয়েছে ভিটামিন B6, B9 এবং B12। এই B9 এবং B12 ভিটামিনটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। একজন মানুষ দৈনিক কি পরিমাণ গরুর মাংস খেতে পারবে? ওয়ার্ল্ড ক্যান্সার রিকমেন্ডেশন এর রিপোর্ট অনুযায়ী একজন মানুষ এক সপ্তাহে প্রায় 500 গ্রাম পর্যন্ত গরুর মাংস খেতে পারে। আবার NHS রিকমেন্ডেশন এর রিপোর্ট অনুযায়ী একজন মানুষ দৈনিক 17 গ্রাম করে গরুর মাংস খেতে পারবে। মানুষের বয়স এবং স্বাস্থ্যভেদে প্রোটিনের চাহিদার তারতম্য ঘটে থাকে। সাধারণত একজন মানুষের দৈনিক 270 গ্রাম করে প্রোটিন খাওয়া প্রয়োজন। তার মানে আপনি কি 270 গ্রাম করে গরুর মাংস প্রতিদিন খাবেন? না, এটা কখনোই করা যাবে না। যদি এই কাজটা করি আমরা, তাহলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 270 গ্রাম প্রোটিনের মধ্যে আমরা সর্বোচ্চ 60 থেকে 70 গ্রাম করে গরুর মাংস খেতে পারবো। গরুর মাংস খাওয়ার যেমন অনেকগুলো উপকারী দিক রয়েছে, তেমনি এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যেমন গরুর মাংস খেলে অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে অন্যতম হলো হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের রোগ, ডায়াবেটিস মেলাইটাস এবং ক্যান্সার। গরুর মাংসে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এই সোডিয়াম উপাদানটি আমাদের বডিতে পানি জমায় রাখতে বা তরল জমা রাখতে কাজ করে। এই কারণে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যারা প্রেসারের ওষুধ খান, তাদের ক্ষেত্রে গরুর মাংস খাওয়াটাকে আমরা উৎসাহিত করি, কারণ গরুর মাংসে থাকা সোডিয়াম উপাদানটি বডিতে পানি বা তরলকে ধরে রাখে এবং উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সৃষ্টি করে। তখন উচ্চ রক্তচাপ বা প্রেসারের জন্য যে ওষুধগুলো খাই সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এখন গরুর মাংস কি করে রান্না করবেন? গরুর মাংস যদি ভুল পদ্ধতিতে রান্না করেন তাহলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যারা উচ্চ তাপে গরুর মাংস রান্না করেন বা গরুর মাংসকে পুড়িয়ে খান কিংবা ফ্রাই প্যানে ফ্রাই করেন অথবা গ্রিল হিসেবে খান, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন 1 নম্বর, হার্টের সমস্যা। যারা নম্বর, ডায়াবেটিস। যারা প্রসেস গরু মাংস খান তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি 24%, এবং যারা আনপ্রসেসড গরুর মাংস খান তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি 10%। প্রসেসড এবং আনপ্রসেসড মধ্যে পার্থক্য হলো, প্রসেস জিনিসটা হচ্ছে গরু মাংসটা পাইলাম, সেখান থেকে প্রসেস করে কিছুদিনের জন্য রেখে দিলাম, আর আনপ্রসেস হচ্ছে গরু মাংসটা পাইলাম, সেখান থেকে সরাসরি রান্না করলাম। 3 নম্বর, গরুর মাংসকে উচ্চ তাপে পুড়িয়ে রান্না করলে কিংবা ফ্রাই প্যানে ফ্রাই করলে অথবা গ্রিল হিসেবে তৈরি করলে 2টা উপাদান তৈরি হয়। একটি হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা PAH এবং অ্যাডভান্স গ্লাইকোসাইলেটেড এন্ড প্রোডাক্ট বা AGE। PAH এবং AGE এই দুটি উপাদান
আপনার বয়সকে বাড়িয়ে দিতে পারে। কেমন, ধরেন আপনি 27 বছর বয়সী একজন মানুষ, কিন্তু আপনার বডির গঠন, কার্যক্রম একজন 30 বছর বয়সী মানুষের মতো হবে, অর্থাৎ আপনার বয়সকে বাড়িয়ে দেবে। এই কারণে নিয়ম মাফিক পদ্ধতিতে এবং পরিমিত পরিমাণে গরু মাংস খাইতে হবে। তবে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো যারা দীর্ঘদিন ধরে গরু মাংস খান না, তারা যদি 1-2 সপ্তাহ বা 2-4 দিন বেশি পরিমাণে গরু মাংস খান, তাদের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে গরুর মাংসের মধ্যে ব্রেইন এবং কলিজা, এই 2 জায়গায় কোলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকে। এই কারণে রান্না করার সময় এই 2টা বিষয় মাথায় আমরা বেশি করে রাখবো। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে। ঈদ মোবারক।